হ্যালো বন্ধুরা, বঙ্কু ইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। পাস্তাটাকে বয়েল করার জন্য এখানে আমি জল বসিয়েছি। জলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি চায়ের কাপে 2 কাপ পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা সিদ্ধ হতে সময় দেব। আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি জলের থেকে তুলে নিচ্ছি। একটু সাইড করে রেখে দিলাম। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন। আমি চিকেনের পরিমাণটা ঠিক বললাম না, আপনারা যে যেমন লাগবে সেই অনুযায়ী দিতে পারেন। এখানে আমি সবজির মধ্যে রেড বেল পেপার নিয়ে নিলাম, ছোট ছোট করে টুকরো করে, একটা বেল পেপারের অর্ধেকটা। কিছুটা পেঁয়াজ কোচানো আর কিছুটা রসুন কোচানো নিয়েছি। ওভেনে প্যান বসিয়েছি। প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখানে কোচানো রসুনটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাথে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখানে আমি রেড বেল পেপার আর পেঁয়াজ কোচানোটাও দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে খুব সামান্য জল দিয়ে দিলাম। জলের ভিডিওটা করা হয়নি। একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আবারও ওভেনে কড়া বসিয়েছি। কড়াই 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম। মোট আমি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে সমানে নাড়তে হবে, লাম্পস না হয়। আমি এখানে মোট চায়ের কাপে 2 কাপ দুধ দিলাম। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। দেখুন আমি নাড়তে নাড়তে একদমই লাম্পস নেই। এখানে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। সসটা একটু গাঢ় হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। চিকেন রেড বেল পেপার যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সসের উপরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম। নুনের ভিডিওটা করা হয়নি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে নেব। পাস্তা সিদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম ও চিকেনে ফ্রাই করার সময় আমি নুন দিয়েছি। দেখে বুঝে আপনারা নুনটা দেবেন। পাস্তাটা পুরো সসের সাথে মিশে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।